হায়দ্রাবাদ কত জমজমাট সিটি না। আমি তো রিসেন্টলি গেছিলাম না আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য। সত্যি কথা বলতে গেলে ভাবতে অবাকও লাগে, যদিও এর আগে অনেক অনেক হায়দ্রাবাদের রিয়েল ইনসিডেন্ট আমি শেয়ার করেছি। কিন্তু ওখানে আসার পর থেকে যে এই ঘটনাটা আমি পাবো, এবং আমি না মানে সত্যি ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট তোমাদের সামনে তুলে ধরবো আজকে। এবং ঘটনা কে পাঠিয়েছে, ডেফিনেটলি যার সঙ্গে হয়েছে সেই পাঠিয়েছে, সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মনালিসা চৌধুরী। তো মনালিসাকে আমি মনা বলে ডাকছি, ওকে সবাই মনা মনা বলেই ডাকে। তো বলছে দিদি তুমি আমাকে মনা বলেই ডেকো, বিকজ ফ্রেন্ড সার্কেলেও মনা বলে এবং আমার মা বাবারাও আমাকে মনা বলে। তো মনালিসার ঘটনা শেয়ার করছি, ওর সঙ্গেই হয়েছে। হায়দ্রাবাদে ও গেছি মানে চাকরির দরুনে গেছিল, তখনই কিন্তু ইনসিডেন্টটা হয়েছে। কিন্তু ঘটনা শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভয়ঙ্কর ঘটনা, না একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা বলেই দিলাম, মোনালিসা পাঠিয়েছে। যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে আছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। আর আপনাদের যেমন ইচ্ছা ইংলিশ, বাংলা, অ্যাসামিস, হিন্দি পাঠিয়ে দিতেই পারেন। আমি লিখতেও পারি, মানে বলতেও পারি, শুনতেও পারি, বুঝতে পারি, বা জাস্ট আমি কনভার্ট করে বাংলায় নিয়ে আসবো। আর চলো শুরু করছি তাহলে পিজির ঘটনাটা। পিজির ঘটনা কেন বললাম, বিকজ এটা একটা পিজির ঘটনা, কিন্তু পিজিটা কিন্তু হন্টেড ছিল না। ঠিক আছে, পিজিটা হন্টেড ছিল না, ঘটনাটা বলছি কি হয়েছে। তো মোনা, মনা আর কি, মনা ও হায়দ্রাবাদে একটা চাকরি পায়। চাকরি পাওয়ার পর ও ওখানে শিফট হওয়ার পর না, ও প্রথমে একটা মানে হোস্টেল বা পিজি বলো, একটা পিজিতে ছিল। এবং পিজিতে থাকার পরে মানে ঠিক ছিল, পিজির খাওয়া দাওয়া ঠিক ছিল, সব ঠিক আছে। তো দেখবে হায়দ্রাবাদেও না সেম, যেমন মানে একটা ব্রাঞ্চ এখানে, তো আরেকটা ব্রাঞ্চ ওখানে, কোম্পানি সেম কোম্পানি। তো কি হয়েছে, 1.5 বছর পর ওকে না আরেকটা ব্রাঞ্চে একটু মানে ওর প্রমোশন, প্রমোশন করে ওই ব্রাঞ্চে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন মুশকিলটা কি হলো বলতো, ওই যে পিজিটাতে থাকতো না, ওই পিজিটা খুবই ভালো ছিল, কিন্তু ওই পিজির থেকে তোমার ওই মানে অফিসের দূরত্বটা বেশ, যেতে আসতে অনেক সময় চলে যায়। তো ও কি করছে যে ঠিক আছে চলো একটা কাজ করি, তোমার ওখানে আশেপাশে পিজি দেখে নেবো। তো আশেপাশে ও একটা পিজি পেলো, ওখান থেকে তোমার 15 মিনিট দূরত্ব, ট্রান্সপোর্ট সিস্টেম খুবই ভালো। তো বলছে ঠিক আছে বাস পাবো, অটো অটো সবই আছে, কোনো ব্যাপার না, আমি 15 মিনিটের দূরত্বটা কোনো দূরত্ব না অত বড় শহরের জন্য, তো ঠিক আছে চলো। তো ওই পিজিতে গেছে, এবং পিজিতে না ও একটা মেয়ের সঙ্গে রুম, মানে বেশ বড় রুম এবং শেয়ার করেছিল আর কি, কারণ সিঙ্গেল রুম তখন খালি ছিল না। আর ওর মানে এতটাই অসুবিধা হচ্ছিল যাতায়াত করতে করতে, বলছে আমার পরের দিন অফিস যাওয়ার এনার্জি আমার শেষ হয়ে যেত রুমকে। তো বলছে যে আমি গেলাম গিয়ে, মেয়েটা সাউথ ইন্ডিয়ানই ছিল, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান একটা মেয়ে ছিল, কিন্তু মেয়েটা না একটু অন্যরকম, বলে কথা টথা বলে না, আর মেয়েটার গায়ে দিয়ে না খালি মানে ঘামের গন্ধ, যদিও হায়দ্রাবাদ প্রচন্ড গরম। তো বলছে দেখো গরম বেশি হলে 2বার 3বার 4বারও স্নান করি, তাই না, কারণ নিজের গায়ের গন্ধ নিজেই সহ্য করতে পারি না, বাইরে তো অনেক দূরের কথা, আমরা একটু পরিষ্কার থাকি, একটু ডিও মারি, কিন্তু মেয়েটার গায়ের থেকে না এত গন্ধ। আমি মনে মনে ভাবলাম হে ভগবান, কোনখান থেকে এসে কোনখানে ফাঁসলাম, এমন একটা রুমমেট পেলাম, থাকাই যাচ্ছে না এত গন্ধ। তো বলতে মেয়েটাকে না আমি, মানে আমি তো অফিস চলে যেতাম আসতাম, মানে যতক্ষণ আমি থাকতাম মেয়েটাকে স্নান করতে কোনোদিনও দেখিনি, ঠিক আছে। মেয়েটার সঙ্গে মানে যেহেতু সাউথ ইন্ডিয়ান বললাম, ইংলিশে কমিউনিকেট করা, ও হিন্দি অত ভালো বলতে পারতো না, ইংলিশে কমিউনিকেট করতো। বাট ও যেমন মানে না পাত্তা দিত না, হ্যাঁ মনের কথায় পাত্তা দিত না, এস ইফ মানে ও ইন্টারেস্টেড না মনের সঙ্গে কথা বলতে। এখন যতই একসঙ্গে থাকো না কেন, একই রুমে থাকো না কেন, তুমি একবার বলতে পারো, দুবার অ্যাপ্রোচ করতে পারো, তিনবার বার বা সবারই একটু ইগো তো লাগবে না, আমি কি এত ইয়ে নাকি খালি আমি গিয়ে গিয়ে কথা বলবো, আর ও এত পুরো ইগনোর করছে, এটা তো কাইন্ড অফ নিজের একটু আত্মসম্মানে লাগেই তো বলো। হুম। তো যাই হোক, তো বলছে কি একদিন না আমি এত টায়ার্ড হয়ে থাকি, তো স্যাটারডে সানডে অফ থাকাতে স্যাটারডে আমি বেশ রিল্যাক্স মুডে ছিলাম, দুপুরে ঘুমিয়েছি, রাত্রে অতটা ঘুম আসেনি, তো মানে ওই দিনে রাত্রের ঘুমটা ওর অতটা ডিপ হয়নি, যেহেতু দুপুরে খুব ভালো ঘুমিয়েছে। ঠিক আছে, শনিবারে মেয়েটা কিন্তু ছিল না রুমে। তো যাই হোক ও উঠে হঠাৎ, যেহেতু ঘুমটা একটু পাতলা টাইপের ছিল, গাঢ় হয়নি, ও সব দেখলো কি দাঁত দিয়ে একটু কাট 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 আওয়াজ একটা পাচ্ছি, আর কাট 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 আওয়াজ পাওয়ার পর দেখে কি, ওই মেয়েটার দিকে তাকায়, ওই মেয়েটা দেখে মানে চোখটা খোলা করে কাট 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 করছে। তো বলছে, ও ইংলিশে বলছে যে এই তোমার কি হয়েছে, হ্যাঁ হোয়াট হ্যাপেন, কি হয়েছে কি হয়েছে।
কিচ্ছু উত্তর টুত্তর দেয় না, কাটকাট কাটকাট করেই চলছে। এখন কি করবো, লাইট অন করেছে, যেই লাইট অন করেছে কাটকাট বন্ধ হয়েছে, চোখটা যেমন বুঝে গেছে, ঠিক আছে। বলছে আজব মুশকিল তো, মানে ও ধরো 15 দিন ধরে এই পিজেতে আছে, বাট এইরকম প্রবলেম মানে কি বলবো, মানে এইরকম ওই প্রথমবার হয়তো ডিপ ঘুমিয়ে থাকে বলে, এমনিও রাত্রে হয়তো যদি করে থাকে, বলছে আমি জানি না, হয়তো ঘুমটা এত ডিপ থাকে। আর ওই দিন যেহেতু দুপুরে ঘুমিয়ে নিয়েছি, আমার ঘুমটা কিন্তু একটু কাঁচাই ছিল। আচ্ছা, এখানে একটা কথা তোমার অ্যাড করতে ভুলে গেছি। মোনার ছোট ভাই, যেহেতু দিদি হায়দ্রাবাদ থাকে, তো পড়াশোনার জন্য কিন্তু ততক্ষণে হায়দ্রাবাদ চলে গেছিল, ও একটা বয়েজ হোস্টেলে থেকে পড়ছিল, ঠিক আছে। আর ঠিক আছে, ফাইন, এই গেল। সানডে রাত্রেবেলাও একটা প্রচন্ড প্রবলেম ও দেখা দিল। এবার যে মেয়েটা ওর ল্যাঙ্গুয়েজে রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ দেখি মেয়েটার ওর ল্যাঙ্গুয়েজে কি কি সব কথাবার্তা বলছে। প্রথমে ভেবেছে ফোনে কথা বলছে, কিন্তু যেটা মানে ও দেখলো ঠাহর করলো, মানে অন্ধকারে দেখবে, দেখতে দেখতে কিন্তু চোখ সয়ে যায়। যেটা ও দেখলো যে মেয়েটা চুপচাপ করে বসে আছে, ফোন টোন না, এরকম করে ধর হাতটা এরকম করে, অবভিয়াসলি ফোন তো নেই, এরকম করে যেমন কথা বলছে। এবার না ওর মানে সত্যি কথা বলতে গেলে ভয় থেকেও না ওর ডাউট লেগেছে ব্যাপারটা কি হচ্ছে, তুমি বলতে পারো কাইন্ড অফ ডিটেকটিভ মানসিকতা ওর মধ্যে চাড়া দিয়েছে। তো বলছে আমি লাইটটা অন করলাম, যেহেতু আমার বেডের একদম পাশেই সুইচ ছিল, তো আমার লাইটটা অন হয়ে যায়। লাইট অন করার সঙ্গে সঙ্গে দেখলাম যে ওরকম করে বসা, লাইট অন অন করার সঙ্গে সঙ্গে আবার এরকম করে ঘুমিয়ে গেছে। তো মনে মনে ভাবছি আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি, এই পাগলের সঙ্গে তার যাই হোক ঘর করা যায় মানে থাকা যায় না একসাথে। তো পরের দিন সকালে ওর মাকে এই প্রবলেমের কথা বললো। তো বলছে এরকম এরকম কাছে তো হয়েছে, কিন্তু এই প্রবলেম হচ্ছে। তো বলছে তো একটা কাজ কর, ভাইও তো আছে ওখানে, তোর একটা 1 BHK ফ্ল্যাট নিয়ে নে, আর আমিও যাবো না, তাহলে মাঝে মধ্যে গিয়ে দেখতে পারবো না তোদেরকে, বাবাও যাবে না, একটা 1 BHK ফ্ল্যাট দেখে নে। আর ও তো মানে জাস্ট মাই কথাটা বলেছে, হয় না যে দেখবে যারা মানে কি বলবো, বড় হয়ে গেল মা বাবা যেরকম গাইড করে, আমরা একটা অভ্যাস হয়েছে যে হ্যাঁ এত এই বুদ্ধিটা তো আমার মাথায় আসলে ভালো হতো, তাই না। কিন্তু মা যখন বলেছে, বলছে সত্যি তো, এই বুদ্ধিটা তো আগে কেন ভাবলাম না, তো ভাইও একসঙ্গে এসে আমরা দুই ভাই বোন একসঙ্গে থাকতে পারবো। তো ও তখন মানে ও তো মানে বাবারা যতক্ষণই মানে এখান থেকে আর কি ও যেতে পারলে বাঁচে। তো সোমবার দিন সকালবেলা ওর কলিগের সঙ্গে কথা টথা বলে একজন ব্রোকারকে ধরলো, এবং সেই দিনই ব্রোকার বলছে আছে 2-3টা রুম আছে, চলো। তো একটু হায়দ্রাবাদের মানে ওর অফিসটাও কিন্তু একটু আউটস্কার্টসেই ছিল, মানে ঠিক টাউন মানে কি বল একটু আর কি আহ, শহর থেকে একটু দূরে আর কি, হ্যাঁ, মানে প্রপার শহর থেকে, ওটা শহরেই ছিল, মানে বুঝে যাও আমি কি বলতে চাইছি আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো আহ, মানে ওর দেখলো যে অফিস থেকে ওই ঘরটা প্রায় আধা ঘন্টা দূর, আবার ওর ভাইয়ের ইয়েটাও তোমার কলেজটাও প্রায় তোমার ধরো ওই কত 25 মিনিটস দূর। তোর ভাই বলছে কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ ট্রান্সপোর্ট সিস্টেম ভালো আছে ওখানে, বাসও যায় যাওয়া যাতায়াত করে, অ্যান্ড ওলা উবের তো আছে, কোনো অসুবিধা নেই, র্যাপিডো আছে। তো বলছে যে ঠিক আছে। তো তখন ওর মানে ঘরটা ঠিক পছন্দ হয়েছে, ওর ভাইকেও ডেকেছিল, ভাইও দেখে বলছে, তো ও বলছে যে আমি আর ওয়েট করবো না, আমি পারলে কালকে পরশুর মধ্যে শিফট হব। আর হ্যাঁ, যেহেতু ওই মেয়েটার সঙ্গে থাকতেই চাইছে না, দুটো কলিগ মানে যারা আর কি এরকম সিঙ্গেল রুম নিয়ে থাকে, ওকে বলছে যে আজকে দুটো রুম দুদিন আমি তোদের এখানে থাকবো, আমি ওইখানে যাবো না, বলেছি এরকম এরকম প্রবলেম। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ফাইন। তো ওরা ওই রুমটা বুক করলো, বুক করার পর অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হয়ে গেল। তো ঠিক ভাই বোন দুজনে থাকবে, ঠিকঠাক, সব ঠিকঠাক, ঠিক আছে। এই রুমে যাওয়ার পরে জানো তো একটা প্রবলেম শুরু হলো না? কি প্রবলেম শুরু হলো, স্পেশালি প্রথমে কিন্তু ওই মনার সঙ্গেই শুরু হলো। মনা না একদিন স্বপ্নে ওর দিম্মাকে দেখেছে, যে মানে এই স্বপ্ন দেখার বলছে আমার দিম্মা প্রায় আমি ছোট থাকতেই মারা গেছে রুমকি দি, 9-এ করে 12-13 বছর তো হবেই। ওই দিম্মাকে এতদিন স্বপ্ন দেখিনি, হঠাৎ ওই দিম্মাকে স্বপ্ন দেখে বলছে যে আয় মনা দরজা খুলিস না কিন্তু, হ্যাঁ একদম দরজা খুলবি না, ভিতরে কিন্তু আসতে দিবি না, একদম ভিতরে আসতে দিবি না। তো না ধরফর করে উঠেছে, উঠে বলছে কি রে ভাই, হ্যাঁ এরকম করে দেখলাম, ডিম্মাকে দেখলাম। তো মাকে বলছে ও মা এত বছর পর, পরের দিন সকালে মাকে ফোন করে বলছে যে মা এত বছরে আমি দিম্মাকে দেখি না, কালকে স্বপ্ন দেখলাম যে দিম্মা আমাকে বলছে যে দরজা খুলিস না, একদম ভিতরে ঢুকতে দিবি না। তো কেন দেখলাম, তো মা বলছে অনেক সময় অনেক রকমের অবচেতন মনে আমরা কত কি ভাবি, কি জানি কেন দেখেছিস। যাই হোক, এই গেল একটা ইয়ে। তারপর না ওর যেমন ও না খুব টিপটপ, মানে ও যতই ইয়ে থাকুক ঘর দুয়ার গুছগাছ করে থাকতো, একজন পার্ট টাইম কিন্তু হাউস হেল্পও রেখেছিল, হ্যাঁ। তো যাই হোক, টিপটপ, কিন্তু ভাই বোন যেমন ঘরে আসার পর দেখে এত সুন্দর করে ওর দিদি বা ভাইও, যেহেতু দেয় না সঙ্গ দেশে লোহা ভাসে, ঠিক যেমন দিদি যেমন টিপটপ করে রাখতো, ভাইও কিন্তু দিদিকে হেল্প করতো।
যেমন সঙ্গ দেশে লোহা ভাষায় ঠিক ভালো সঙ্গ পেলে কিন্তু যে কোনো মানুষই কিন্তু ভালোতে কনভার্ট হয়ে যায়। তো ওরা এত কষ্ট করে ইয়ে করে যেত, কলেজ থেকে এসে না একদিন ওর ওর ভাই আগে আসতো, ভাই তো রেগে মেগে শেষ, বলছে দিদি হ্যাঁ দেখ তো কি সুন্দর করে গুছিয়ে রেখে গেলাম, হ্যাঁ তোর পরেই তো আমি বের হলাম, কিন্তু দেখ এসে এরকম নোংরা বোংরা কে করেছে? বলছে কে করবে, লক তো আমাদের সঙ্গে, তোর সঙ্গে একটা চাবি আমার সঙ্গে একটা চাবি, এটা তো মালিকেরও লক না, কে করবে? ওই জানলা দরজা খোলা আছে, মানে জানলা কি খোলা ছিল না বন্ধ ছিল? বলছে না না জানলা বন্ধ ছিল, জানলা বন্ধ টন্ধ করে ডাবল চেক করে গেছিলাম, কিন্তু দেখ কি অবস্থা। ও ভিডিও কলিং করে দিদিকে সব দেখলো, বলে সত্যি তো কি অবস্থা। তো মাকে বলছে কি যে ভগবান জানে কি হচ্ছে মা আমাদের সাথে, ওই পিজিতে এই প্রবলেম ছিল, এখন এই বাড়িতে এসে এই বাড়িতে এই প্রবলেম। ঠিক আছে, একদিন ওর মানে এইটা না কন্টিনিউয়েশন চলছে ব্যাপারটা, হ্যাঁ। ওর ভাই না হঠাৎ ওর দিদির রুমে, মানে ওটা 1 BHK নিয়েছে, মানে হল রুমটাতেও একটা বেড ফেলেছে, তো হল রুমে ওর ভাই শুতো, হল রুম থেকে না ওর দিদি দরজা লক করতো না, আবজিয়ে রাখতো, তো হঠাৎ না দরজাতে নক করছে, আই দিদি দিদি, আই দিদি উঠ না উঠ না। তো ও না ধরপড় করে উঠেছে, বলে কি হয়েছে রে? তো উঠে না ও দিদির পাশে বসে বলছে আমি তোর সঙ্গে ঘুমাবো। বলছে কেন? বলছে আমি না ঠাকুমাকে দেখেছি। বলছে তুই পাগল হয়েছিস, ঠাকুমা 5 বছর আগে মারা গেছে, তুই ঠাকুমাকে কোথায় দেখবি? আহ, আর এতদিন তো দেখিস না ঠাকুমা, কই ওয়েস্ট বেঙ্গলে মারা গেছে আর হায়দ্রাবাদে তোর কাছে আসবে ঠাকুমা? বলছে তুই সুবিশ্বাস কর, আমি মানে আমার না একটু মানে বাথরুমে যাওয়ার প্রবণতা ডেকেছে, মানে পেচ্ছাপ করবে, আমি চোখটা খুলে দেখি ঠাকুমা একদম দাঁড়ানো, আমার সামনে দাঁড়ানো, কিন্তু রাগ না রে, যেমন আমাকে না কিছু বলতে চাইছে, ঠোঁট নড়ছে কিন্তু কিছু আওয়াজ শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। আর আমি না মানে আমি চোখ খোলা ছিলাম, আর এই দৃশ্য দেখে আমি উঠে বসতে বসতে ঠাকুমা গায়েব। তো বলছে তুই পাগল হয়ে গেছিস, তুই কি করছিস, তুই এখানে মা বাবা এখানে পড়াতে পাঠিয়েছে, তুই কি উল্টাপুল্টা নেশা ভাঙ করছিস নাকি? তো দিদিকে ছুঁয়ে বলছে দিদি বিশ্বাস কর, আমি আমার দেখ কিরকম ঘাম এসে গেছে, আমার মুখ দেখ, আমি কিছু, তোর মনে হচ্ছে আমি কোনো কিছু নেশা ভাঙ করেছি? তো দিদি বলছে ঠিক আছে ঘুমা। তো ওই দিন পরের দিন সকালবেলা ওর মাকে ফোন করে বলছে ও মা এরকম এরকম ভাই নাকি ঠাকুমাকে দেখেছে, এটা স্বপ্ন না গো, ভাই নাকি ঠাকুমাকে এমনি এমনি দেখেছে। বলছে কি অবস্থা রে, তোগো দুটার কি হয়েছে এরকম দেখছিস, দাঁড়া আমি আসছি, হ্যাঁ বলে বলছে কি তুই একটা কাজ কর, ঠাকুরের নাম জপ করিস, আর দুই ভাই বোন একসঙ্গেই ঘুমাস। তো যাই হোক, মায়ের আসতে তো একটু সময় লাগবে। যেটা আমাকে বললো, উম, তোমার মনা বললো যে রুমকি দি স্পেশালি প্রবলেমটা জানো তো লিভিং রুমেই হতো। লিভিং রুমে যেমন নতুন এলইডি লাইট ফাইট তো বেরিয়েছে, জিনিসটা না ফ্লিকার করতো, ফ্লিকার করতে করতে আবার ঠিক থাকতো, ধরো 5 মিনিট ঠিক জ্বললো, আবার ফ্লিকার করা শুরু করলো, আবার 5 মিনিট ফ্লিকার করতো, আবার 5 মিনিট করতো, ঠিক আছে। তো পরে আমি জানতে পারলাম নাকি এরা নাকি মানে নেগেটিভ এনার্জি যদি থাকে এরা নাকি এনার্জি সোক করে নিজের প্রভাব বিস্তার করার জন্য। বলছে রান্নাবাড়ি করতাম, যেটা হতো না মানে দুধ তো কোনোদিনও আমার মনে হয় না যে আমি জাল দিয়ে রেখে গেছি আর দুধ আমি ইনট্যাক্ট পেয়েছি, সবসময় দুধ ফেটে যেত, ঠিক আছে, টক টক গন্ধ। রান্নাঘরে যাই মানে ফ্রেশ ফ্রেশ রান্না আমরা খেয়ে নিলে ঠিক আছে, অনেক সময় এটাও হয় না রুমকি দি দেখো পরের দিন সকালে ভাই আমি দুজনেই বেরোবো, যে একটু রান্না করে, ফ্রিজ ছিল ফ্রিজে রেখে দেই, ফ্রিজের জিনিসও নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায়, যেমন ওই যে তোমার দেখবে বেশি নষ্ট হয়ে গেলে দেখবে ফেনা ফেনা টাইপের একটা চলে আসে না, ওই রকম চলে আসে। বলছে অনেক চেষ্টা করেছে রুমকি দি, পরে তো মা তো এসছে, মা এসে না মানে মা বলছে যে এমনি তো রুম ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, তো আশেপাশে অনেক মানে দেখো ওখানে হিন্দি মোটামুটি অনেকে বোঝে, একদম যে বোঝে না তা না। তো জিজ্ঞেস করছে, তো বলছে না এর আগে অনেক ভাড়াটিয়া ছিল, ভালো ল্যান্ডলর্ডও ভালো, বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, এরকম করে বলছে, বাট প্রবলেমটা ওদের দুজনের জন্য সঙ্গে কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। তো একদিন কি হয়েছে, ওর মা এবং ছেলে লিভিং রুমে ঘুমিয়েছে, আর ওই দিন ও মানে কিছু কাজ ছিল অফিসিয়াল কাজ ল্যাপটপে, তো বলে তোমাদের অসুবিধা হবে, তুমি 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 ভাইয়ের সাথে ঘুমাও, তুমি আমি ল্যাপটপে কাজ আছে। তো ঘুমিয়েছে, ঘুমানো ওঠার পর না হঠাৎ অনামিকা তো জাগা ছিল বললাম, খট করে আওয়াজ পেলো, যেমন লিভিং রুমের যে মেইন ডোরটা ওটা খুলছে, ও না উঠে এসে এসে দেখে মা না দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। বলছে মা কি দেখছো তুমি? তো বলছে যে মোনা রে, তোর ঠাকুমার গলা। বলছে মানে? বলছে দরজা নক করে বলছে ও বৌমা বৌমা দরজাটা খোলো না, ও বৌমা দরজাটা খোলো, কথা আছে, বাইরে এসো কথা আছে। তো আমি না ধরপড় করে ভাবলাম কি আমি স্বপ্ন দেখছি, আমি না তাই যাচাই করার জন্য দরজা খুলে দেখলাম যে কেউ তো নেই, অন্ধকার, হ্যাঁ মানে স্ট্রিট লাইট তো জ্বলছিল, বলছে কেউ নেই। তো বলছে মা শিগগিরই ঘরে ঢোকো, তো বলছে কি না রে, কিছু তো একটা অসুবিধা হচ্ছে আজকে, আমিও বুঝলাম নিজে যখন মানে মা ফিল করেছে তখন বুঝলো। তো বলছে না আহ, ছুটি নেই আমরা কলকাতায় ব্যাক করুম, হ্যাঁ কলকাতায় ব্যাক করবো, মানে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবো,
তোদেরকে দুটাকে ঝাড়িয়ে নিয়ে আসে, আমি আমি আসবো, আবার আসবো বলে আর কথা টথা না বলে তৎকালে ওরা ট্রেনের টিকিট বুক করে ছেলে মেয়েকে নিয়ে মা কিন্তু চলে আসে। এবং ওনার একজন মানে চেনাশোনা আছে, ওনাকে যখন ঝাড়াতে নিয়ে যায় তখন বলছে যে তোমার মেয়ের উপর হাওয়াটা এসেছিল। তো বলছে বাড়িটা কি মানে ভুতুড়ে? বলছে না না, বাড়ি পুরো ঠিক, কিন্তু তোমার মেয়ে যেখানে এমন কোথাও ছিল ওখান থেকে হাওয়াটা চলে এসছে। তখন বলছে যে এরকম এরকম আমি তো পিজিতে থাকতাম, একটা মেয়ে ছিল এরকম এরকম প্রবলেমেটিক, এরকম এরকম রাত্রেবেলা উঠে কাট 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 করতো, নিজে নিজে কথা বলতো। বলছে ওর উপর হাবি ছিল, তোকে দেখে তোকে পছন্দ মনে ধরেছে তাই তোর পিছে চলে এসছে। আর ওই যে দেখছিস যে তোর দিদিমা তোর ঠাকুমা অ্যাকচুয়ালি, অনেকে বলে গার্ডেন অ্যাঞ্জেল, যদিও আমি অত বেশি জানি না, কিন্তু অনেক সময় গার্ডেন অ্যাঞ্জেলরা নাকি আমাদের পূর্বপুরুষরাও হয়। ওরা কিন্তু এই সাবধান করতে আসছিল বারবার, এই যে ঠাকুমা দিদিমাকে যে এত বছর মৃত্যুর পরেও ভাই বোন বা ওর মাও বুঝতে পেরেছিল, ওদেরকে সাবধান কিন্তু করতে এসেছিল। তখন আমাকে মনা এর জন্যই পাঠালো যে অনেক সময় বলে না যে পূর্বপুরুষরা মানে মরে গেলে সে ভয়ঙ্কর হয়ে যায়, বলছে হয়তো যতক্ষণ না মায়া কাটাতে পারে হয়তো ভয়ঙ্করই থাকে, কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার পর ওরা তো অন্য লোকে চলে গেছে, কিন্তু ওই যে বলে না যে নিজের রক্তের কোনো রকমের বিপদ দেখলে ওরা বোধহয় এরকম ভাবেই ইন্ডিকেশন দিয়ে যায়। হ্যাঁ, এরকম হতেই পারে মনা, এরকম অনেক ঘটনা তুমিও শুনেছো, আমিও শেয়ার করেছি, কিন্তু তোমার ঘটনাটা সত্যি প্রচন্ড ইউনিক ছিল। সত্যি ওরা ভয় দেখাতে আসেনি, ওরা কিন্তু ওদেরকে অ্যালার্ট করতে এসেছিল। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন তোমার নিজের জীবনের ঘটনা পাঠানোর জন্য। আচ্ছা, ওরা কিন্তু বাড়ি আর চেঞ্জ করেনি, আমি জিজ্ঞেস করেছিলাম মনে তোমরা কি বাড়ি চেঞ্জ করে নিয়েছো? যে না না, বাড়ি চেঞ্জ করিনি, মা আবার গেছে তো উনি বলেইছিলেন যে আমাদেরকে ঝাড়ায়, উনি বললেন কোনো প্রবলেম হবে না, আমি ঝাড়িয়ে দিয়েছি। আর ওই আমাকে স্পেশালি আমাকে একটা মাদুলি ধারণ করতে দিয়েছে, যেহেতু আমার উপরেই অ্যাট্রাক্ট হয়ে ও এসেছিল। তো যাই হোক, তো বলে তারপর আর কোনো প্রবলেম নেই, ওই বাড়িতেই আমরা ছিলাম অনেকদিন ছিলাম, তারপর ও নিজে একটা ফ্ল্যাটও নিয়েছে, পার্সোনাল ফ্ল্যাট নিয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো বিয়েও করতে চলেছে। যাই হোক, হোপসো যখন বিয়ে হবে ও আমাদেরকে জানাবে। তো কেমন লাগলো মোনার ঘটনাটা? আমার তো প্রচন্ডই ভয়ঙ্কর এবং অদ্ভুত লেগেছে। তো যারা তোমরা ঘটনা পাঠাতে চাও পাঠিয়ে দাও, বসে আছি। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি করে নাও। আর জানো তো, মঙ্গলবার এবং শনিবার রাত 8টায় আমি লাইভে আসি, অনেক অনেক ঘটনা শোনাই, একাধিক ঘটনা শোনাই, এখানে দৈবিক ঘটনা, ভৌতিক ঘটনা, অনেক রকমের ঘটনা, পাশ্চাত্য দেশের কিছু কিছু ইনফরমেশন আমি শেয়ার করি। চলে এসো, এবং শুক্রবার দুপুর 3টায় কিন্তু এপিসোড চলে আসে। আর আমার সেকেন্ড চ্যানেল জীবনের 1001 গল্পটাও দেখতে ভুলো না। তো আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।